গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট খাবার এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি গাছের এই ডাল থেকে ও ডালে জল খাবে এবং নানা রকম পন্দি পিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমার আয়ু 10 বছর করা হোক। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীকুলের মধ্যে শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। এখন পুরুষ মানুষ বলল, করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আমাকে ওই গাধার 30 বছর আয়ু চাইনি, সেটা আমাকে দেওয়া হোক। এই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সেটাও আমাকে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি আরও দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর। তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে বয়ে বেড়ায়, সেটাও কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এই ডাল থেকে ওই ডালে জল খায়, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানা রকম পন্দি পিকির করে নানা নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। হা হা হা।